আজকের ট্যুরে হচ্ছে এই যে আমি ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে ঘুরছি। কলকাতার ফ্লাইটে আমাকে আসতে দিয়েছিল, এবার এখান থেকে যেতে দেবে কিনা সেটা জানি না, সেটা পরের ভিডিওতে বলবো যে আমি ঢুকতে পারলাম কি না। হ্যালো, আমি ডালিয়া। আজকে আমি ঘুরে বেড়ার পক্ষ থেকে অন্যরকম একটি ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে এসেছি। আচ্ছা, আমি এইবার ঘুরতে গিয়েছিলাম, আমরা আর কি ঘুরতে গিয়েছিলাম অরুণাচল প্রদেশ। তো ওখানকার সামনাসামনি এয়ারপোর্টের টিকিট না পাওয়ায় আমরা কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত ফ্লাইটে গেছিলাম। তো এইবার বলি যে ফ্লাইটের কিছু নিয়মাবলী, যেমন টাইমের 2 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকে যেতে হবে। ফ্লাইটের টেক অফের 1 ঘন্টা আগে ব্যাগেজ ড্রপ কাউন্টার কিন্তু বন্ধ হয়ে যায়, আর 20-25 মিনিট আগে বোর্ডিং গেট বন্ধ হয়ে যায়। পার পারসন আমরা 15 কিলো করে ব্যাগেজ নিতে পারি, আর 7 কিলো করে এমনি কেবিন ব্যাগেজ নিতে পারি, যেটা আমরা সঙ্গে রাখবো। এইবার বলি, কোনো ব্যাগেজেই কিন্তু কোনো রকম দাহ্য পদার্থ নেওয়া যাবে না, কোনো রকম স্প্রে পাউডার এগুলো নেওয়া যাবে না। বোম কি আর নিয়ে ক্যারি করি আমরা? যাই হোক, ব্যাপারটা হচ্ছে, আর ছুরি কাঁচি এইসব যা কিছু যেগুলো আমাদের প্রয়োজন লাগে সেইগুলো সেগুলো লাগেজে নিতে হবে। আর সঙ্গে নিলে কিন্তু ওনারা নিয়ে রেখে দেবেন। আর বাকি হচ্ছে আমাদের যেগুলো নিজেদের সঙ্গে থাকবে, পাওয়ার ব্যাংক, ব্যাটারি, চার্জার আর কি, এইগুলো আমরা নিজে নিতে পারবো। আর নিজের যে কেবিন ব্যাগেজ সেটাতে নিতে পারবো। আর যেটা আমাদের সঙ্গে হয়েছিল, লাগেজ ব্যাগে ফোন ছিল একটা, তো ফোনটা সুইচ অফ থাকায় ফোনটা অ্যালাও করেছিল। আর আমার লাগেজ ব্যাগেজে আমি মেডিসিনের ব্যাগও দিয়েছিলাম, নেবুলাইজারও দিয়েছিলাম, তো ওটা অ্যালাও করেছিল। কিন্তু যেটা প্রবলেম হয়েছিল, কোনো একটা বল আমাদের কেবিন ব্যাগে ছিল, আমাদের সঙ্গে তো আরও অনেকে, আমরা 17 জন মতো গেছিলাম, তো ওই বলটা ওনারা অ্যালাও করেনি। ক্রিকেট বল ছিল আমার মনে হচ্ছে। আর আসার সময় যেটা হয়েছিল, দিব্যেন্দুর ব্যাগে অক্সিজেন একটা সিলিন্ডার, ছোট যে অক্সিজেন সিলিন্ডারগুলো হয় না, ওই পোর্টেবল, তো ওটা ওনারা অ্যালাও করেনি। আর ফোন কিন্তু যখন আমাদেরকে চেকিং করবে, প্রথমে তো গেটে একটা চেকিং হয়, তখন হচ্ছে সঙ্গে আধার কার্ডটা আমরা রেখেছিলাম। আর যে কোনো মোটামুটি আইডি লাগবে, যেটা আমার টিকিটে যে নামটা আছে সেই নামটার সঙ্গে যেন ওই নামের আইডেন্টি প্রুফটা থাকে। তো সেটা ফার্স্টে গেটে দেখবে, তারপরে আবার যখন বোর্ডিং পাস দেবে তখন একবার চেক হবে। আর যখন আমাদের সঙ্গে যে কেবিন ব্যাগের যেটা চেক হবে, তখন কিন্তু ওই ট্রের মধ্যে সব দিয়ে দিতে হবে। নিজের শুধু যেটুকু আমার গায়ে আছে সেটুকু থাকবে, পকেটেও কোনো ফোন থাকবে না, কিচ্ছু থাকবে না। আর ছেলেদের তো বেল্ট পর্যন্ত খুলে দিয়ে দিতে হয়, পার্স, মোবাইল সব কিছু ওই ট্রের মধ্যে দিয়ে ওটা স্ক্যান হয়, আর আমাদেরকে আলাদা করে চেক করা হয়। তো আর এইবারে যেটা আমার সমস্যা হয়েছিল, আমার নাম ডালিয়া দত্ত, সেটা সব জায়গায় আইডেন্টি প্রুফ আছে, কিন্তু আমার টিকিট কেটে ফেলেছিল ডালিয়া কর্মকার হিসেবে। তো সেই নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে, তো ওটা শেষ চেঞ্জ হয়নি। তো আমাদেরকে জানানো হয় যে হয় নতুন টিকিট কাটতে হবে, আর না হলে আমাদেরকে যদি ওই ইন্ডিগোর যারা স্টাফ আছে সেই দিন ওইখানে কর্মরত, ওনারা যদি পারমিশন দেন তো আমরা যেতে পারবো। তো ফার্স্টে আমাদেরকে কলকাতা এয়ারপোর্টে গেটে বলেন যে ঠিক আছে আপনি যান, যেহেতু ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা আমি ক্যারি করেছিলাম, তো বললেন যে আপনি যেহেতু গ্রুপে আছেন তো এটা অসুবিধে নাও হতে পারে, কিন্তু আমাদেরকে বোর্ডিং পাসের ওখানে একটু আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, কারণ যিনি বোর্ডিং পাস দিচ্ছিলেন উনি অনেক জনের সঙ্গে কথা বলে তারপর আমাকে বোর্ডিং পাস দেন। তো বললেন যে পরবর্তী যেন এই ভুলটা না হয়। ভুলটা আসলে অন্য টিকিট অনেক টিকিট কেটেছিল আর অন্য কেউ কেটেছিল বলে ভুলটা হয়ে গেছে। তো যাই হোক, আসার সময় গুয়াহাটিতে খুব একটা প্রবলেম ফেস করিনি, কারণ গেটে বলুন বা এতে বলুন আমাদেরকে ছেড়ে দিয়েছিল ওই ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখে। তো এটাই ছিল আমার এইবারের
জার্নির এক্সপিরিয়েন্স। আর অনেক কিছুই তো হয়তো আমি এখানে স্কিপ করে গেছি। যদি কারো কিছু ইনফরমেশান নেওয়ার থাকে বাচ্চাকে নিয়ে কিভাবে ট্রাভেল করবে, বাচ্চার খাবার দাবারের ব্যাপারে, তো আমাকে মানে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেব। আমি ডুগুকে 13 মাস বয়সে নিয়ে ফ্লাইট জার্নি করেছিলাম, ওর ড্রাই খাবার দাবার সব ছিল। আর বাচ্চাদেরকে ফ্লাইটে নিয়ে উঠলে একটু খাবার দাবার রাখতে হয়, কারণ কানে ওই যে এয়ার প্রেসারের জন্য কান টান ব্যথা করতে পারে। তো ওদের মুখে একটু খাবার দিতে থাকলে ওই চোয়ালটা মানে নড়তে থাকলে ওই প্রবলেমটা হয় না। তো এইভাবেই আমরা বাচ্চা নিয়ে ট্রাভেল করেছি, আর সবাই খুব ভালোভাবেই ট্রাভেল করতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ।